সবাইকে ধন্যবাদ জানাই। তৃষ্ণা বোনকে ধন্যবাদ জানাই এবং আজকে এই সুন্দর সুযোগের জন্য প্রভুর ধন্যবাদ করি। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে, আমার সঙ্গে সুইটি আছে, আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। আহ পরিচয়, যেটা বরাবরই এটা বলি যে প্রভুর সন্তান, এটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয় এবং মনে প্রাণে প্রভুকে ভালোবাসি এবং যতদিন এই পৃথিবীতে থাকবো এটাই, যে প্রভুর হাত ধরে পথ চলবো আমি এবং আমার পরিবার, প্রভুর সেবা করব। এবং আহ জাগতিকভাবে যদি পরিচয় হয়, সেটা হচ্ছে আমি কাজ করছি ইয়াতে কি বলে ইউএনএ এবং বিভিন্ন অর্গানাইজেশনে। আজকে আছি আমি ল্যাম্বে, দিনাজপুর ল্যাম্ব হসপিটালে। এখানে বোর্ড মিটিং হচ্ছে 2 দিন ধরে, এই বোর্ড মিটিং এ এসেছি। আর পারিবারিক ভাবে আমার যে স্ত্রী ছিলেন, হ্যাঁ, অনেক আশীর্বাদে আপনারা সবাই তাকে চিনেন। তো গত বৎসরে তিনি প্রভুতে নিদ্রিত হয়েছেন এবং আমরা বিশ্বাস করি যে তিনি চির শান্তিতে প্রভুর কাছে আছেন এবং আমাদের জীবনের উপরে তার অনেক আশীর্বাদের স্পর্শ আমরা ফিল করি প্রতিদিন পথ চলতে গিয়ে। এরপরে ঈশ্বর আমার জীবনে সুইটিকে তিনি প্রোভাইড করেছেন এবং এটা ঈশ্বরের পরিকল্পনা অনুসারে সুইটি আমার সঙ্গে আছে এখানে। আহ অক্টোবরের 20 তারিখে আমরা আহ, একে অপরের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন আমরা শুরু করেছি এবং প্রতিদিনের জীবনেই দেখছি যে ঈশ্বরের যে আশীর্বাদের উপচয়, ছোট ছোট যে ক্ষেত্রগুলো, সেখান থেকে আমরা দেখি যে ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনকে আরো পরিপূর্ণতা করছে এবং ধন্যবাদ করি প্রভুর। 2টি সন্তান আছে। ছেলে রোনাল্ড আকাশবালা, সে আহ, ডাক্তারি পড়ছে, 5th ইয়ারে আছে। আর মেয়ে হচ্ছে রেনেসা ঋতুবালা, অস্ট্রেলিয়াতে আছে, ওখানে একটা ব্যাংকে জব করছে। তো এটাই পরিচয়। আর আরেকটি বার ধন্যবাদ দেই এবং আমি ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় পাস্টর মানিক গাইন। হ্যাঁ, উনি বরাবরই ছোট্ট করে লেখেন, দাদা অমুক তারিখে কি সম্ভব হবে। তো আমি যেটা মনে করি যে ঈশ্বরের বাক্য এইভাবে শেয়ার করার যে সুযোগ, শত কষ্ট যত ব্যস্ততাই থাক, সময় বার করে এইটাকে গ্রহণ করা, এটা একটা আনন্দের বিষয় এবং এটা একটা আশীর্বাদের বিষয়। এবং কেন আশীর্বাদ, যে আমি শুধু শেয়ার করব সেটা না, এটা নিয়ে যখন ধ্যান করা হয় তখন দেখা যায় যে ঈশ্বরকে আরো কাছ থেকে দেখার সুযোগ হয়। না, ঈশ্বরের যে মহিমা আছে, মহত্ব আছে, এটা কাছ থেকে দেখার সুযোগ হয় এবং অন্তরে একটা শক্তি, আলাদা একটা কি বলা যায়, স্পর্শ ফিল করা যায়। আমরা যখন ঈশ্বরের বাক্য ধ্যান করি তখন ঈশ্বর কথা বলেন আমাদের সঙ্গে। তো এইটা একটা বড় আশীর্বাদের বিষয়। আমি আহ চিন্তা করেছিলাম যে আমি একটা টপিক নিয়ে কথা বলবো, ইন্ট্রিগাল মিশন। তো কেন এটা, কারণ আমি যখন ল্যাম্বে পা দেই, এই ল্যাম্ব হচ্ছে এমন একটা জায়গা, কারণ প্রায় গত 10-12 বছর ধরে আমি এই বোর্ডে আছি এবং এমন একটা জায়গা যেখানে ইন্ট্রিগাল মিশন নিয়ে কাজ করার একটা গুড এক্সাম্পল এই ল্যাম্ব। তো আমি যখন আবার এই কিছুক্ষণ আগে, ঘন্টা খানেক আগে হবে বা আধা ঘন্টা আগে, সুইটিকে বললাম যে এইটা নিয়ে কথা বলতে চাই, তো ও মনে করাই দিল যে না, এটা নিয়ে তো একবার এখানে কথা বলা হয়েছে বা আমি বলেছি। এরপরে যে বিষয়টা যে আমার ধ্যানে আসছে সেটা হচ্ছে উত্তম ভূমি। এই বিষয়টা নিয়ে আমি আজকে শেয়ার করতে চাই। ফার্টাইল ল্যান্ড, উত্তম ভূমি। এবং ল্যাম্বেও এরকম অনেক ক্ষেত্র আছে। আমাদের একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। গতকালকে আমরা মর্নিং ফ্লাইটে ল্যাম্বে আসলাম। আসার পরেই আমরা দুপুরের খাবার খেয়ে আমরা ফিল্ডে চলে গেলাম এবং কয়েকটা প্রজেক্টের যে ফিল্ড আছে সেই ফিল্ড গুলো ভিজিট করলাম, 3টা বা 4টা ফিল্ড। এবং খুব অ্যামেজিং একটা এক্সপেরিয়েন্স সেখানে। কিছু অ্যাডোলেসেন্ট গার্লস আছে, তাদেরকে কম্পিউটার ট্রেনিং শেখানো হচ্ছে, স্কুল কিভাবে সহযোগিতা করছে। তারপরে একটা ইউনিয়ন ক্লিনিক আছে সেখানে। তারপরে গ্রিন ক্লাব, যে
ছোট ছোট ছেলে মেয়েরা, কত 8, 9, 10-এ পড়ে অথবা কেউ ইন্টারমিডিয়েটে পড়ে, এই ছেলে মেয়েরা, এবং তারা যেভাবে তাদের এই এলাকাতে কন্ট্রিবিউশন করছে, ইটস এ গুড এক্সাম্পল। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে তারা একটা গান করছিল, পরিবর্তন। পরিবর্তন যে গানটা আমরা আমাদের খ্রিস্ট সঙ্গীতে আছে, পরিবর্তন নূতন জন্মের পরে, এইটাকে বেস করেই যে গানটা তারা করলো, যে যদি আমরা পরিবেশকে রক্ষা করতে চাই, গ্রিন ক্লাইমেটের জন্য যদি আমরা কাজ করতে চাই, তাহলে পরিবর্তনটা একটা মুখ্য বিষয়। এইটাকে হাইলাইট করেই তারা গান করলো। তারা একটা শহরের বা একটা গ্রামের মডেল তারা বানিয়ে উপস্থাপন করলো, কিছু ড্রয়িং করে দেখালো যে বর্তমানে কি আছে, কিন্তু আমরা কি স্বপ্ন দেখছি। এবং আমাদের সঙ্গে মেয়র ছিলেন, এবং যেটা বুঝতে পারলাম, মেয়রও তার কথাতে বলেছেন যে আমরা হয়তো অনেক বড় কিছু করতে পারবো না, কিন্তু আমাদের চারিপাশে যে লোকগুলো আছে, যে এফোর্টটা আমরা দিতে পারি, এইটা আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। তো এটা একটা গুড, মানে একটা আই ওপেনিং এর মতো, যে এই এই এলাকার মানুষজনেরা কিভাবে একটা দেশকে জাগিয়ে নেবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। একটা প্রজেক্ট কতটুকার সহায়তা দেয়? আমি মেয়র সাহেবকে জিজ্ঞাসা করলাম যে ধরেন এই প্রজেক্ট 2025-এ শেষ হয়ে যাবে, তারপরে? বলছে নো, আই উইল ক্যারি অন। এবং তার প্রায় এরকম 400 ক্লাব আছে। তো বলছে যে আই উইল ক্যারি অন, যে কোনো মূল্যে হোক আমি এটাকে চালিয়ে যাব। তো এইটাই একটা অনুপ্রেরণার। এবং আমি এইটাই প্রার্থনা করি যে ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। হি হ্যাজ এ পারপাস, হি হ্যাজ এ পারপাস। আমি যখন চিন্তা করি যে সুইটিকে কেন আমার জীবনে ঈশ্বর আনলেন, হি হ্যাজ এ পারপাস। এবং আমরা দুজনেই কমিটেড যে আমরা শুধু নিজেদের জন্য যেন না বাঁচি, একে অপরের জীবনের জন্য অবশ্যই আশীর্বাদের, কিন্তু আরো অনেকের জীবনের জন্য যেন আশীর্বাদের হই। তো এই ভাবনা থেকেই, যেহেতু ল্যাম্বে আমরা ফিল্ড ভিজিট করতে পেরেছি, এই ভাবনা থেকে আমি উত্তম ভূমি এই টপিকের উপরে আমি কথা বলতে চাই। এবং এটা পড়ার আগে খুব একটা পরিচিত জায়গা আছে, মথি 13 অধ্যায় 1 থেকে 9 পদ। আমি সুইটিকে অনুরোধ করছি পড়ার জন্য। আসুন আমরা পবিত্র বাক্য থেকে পাঠ করি। মথি লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 1 থেকে 9 পদ। সেই দিন যীশু গৃহ হইতে বাহির হইয়া গিয়া সমুদ্রের কূলে বসিলেন, আর বিস্তর লোক তাহার নিকটে সমাগত হইল। তাহাতে তিনি একখানি নৌকায় উঠিয়া বসিলেন, এবং সমস্ত লোক তীরে দাঁড়াইয়া রহিল। তখন তিনি দৃষ্টান্ত দ্বারা তাহাদিগকে অনেক কথা কহিতে লাগিলেন। তিনি কহিলেন, দেখো, বীজ বপন করিতে গেল। বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। আর কতক বীজ পাষাণময় ভূমিতে পড়িল, যেখানে অধিক মৃত্তিকা ছিল না। তাহাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল, এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। আর কতক বীজ কাঁটা বনে পড়িল, তাহাতে কাঁটা গাছ বাড়িয়া তাহা চাপিয়া রাখিল। আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল ও ফল দিতে লাগিল, কতক 100 গুণ, কতক 60 গুণ, ও কতক 30 গুণ। যাহার কান আছে সে শুনুক। পবিত্র বাক্যের প্রতি আশীর্বাদ করুন। আমেন, আমেন। প্রভুর গৌরব করি এবং এই প্রভুর এই জীবন্ত বাক্যের জন্য ধন্যবাদ দেই। এবং আসুন আমরা প্রত্যেকে সমর্পিত হই এবং নিজেদের অন্তর, আমাদের দেহ মন, আমাদের অন্তরাত্মা খুলে দেই, ওপেন। এবং প্রভু পবিত্র আত্মা কি বলতে চান, সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। এবং আমি আমাকেও পবিত্র আত্মার কাছে সমর্পণ করি। আমাদের জীবন্ত জাগ্রত সদাপ্রভু, তোমার মহানামের ধন্যবাদ করি। তুমি জীবন্ত প্রভু, তোমার বাক্য জীবন্ত। আমরা এই বাক্য যখন ধ্যান করি, তুমি আমাদের সঙ্গে কথা বলে থাকো অন্তরে। আমরা ফিল করি যে তোমার পবিত্র আত্মার শক্তি আমরা অনুভব করি। ধন্যবাদ দেই প্রভু, এই বাক্য আমাদেরকে চেতনা দেয়, এই বাক্য আমাদেরকে পথ দেখায়, আমাদেরকে আশার আলো দেখায়। ধন্যবাদ করি প্রভু যে বাক্য তুমি আজকে দিয়েছো, যেন এই বাক্যের যে নিগুড়
অর্থ, এটি যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি। তুমি আমাকে পবিত্র আত্মার শক্তিতে ব্যবহার করো, নিজের বুদ্ধিমত্তা নয়, নিজের ফিলোসফি ধ্যান ধারণা নয়, কিন্তু পবিত্র আত্ম তুমি যেটি বলতে চাও তুমি সেটি রিভিল করো আমার মধ্য দিয়ে। আমি সমর্পিত হই তোমার কাছে। তুমি তোমার পবিত্র হাতে স্পর্শে আমাকে পরিশুদ্ধ করো। এবং যারা এই বাক্য শুনছে, যারা ফেসবুক লাইভে আছে, যারা এই জুমে আছে, দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে, অথবা যারা এই রেকর্ডকৃত অংশ শুনবে, প্রভু তুমি তাদের হৃদয়কে প্রস্তুত করো, কথা বলো। এবং তুমি যেভাবে আমাদেরকে গঠন করতে চাও সেইভাবে তুমি গঠন করো। প্রত্যেককে আমি সমর্পণ করি। হোলি স্পিরিট, আই কমিট ইচ ওয়ান অফ আস onto your hand, under your mercy, and lead us according to your will, Father. তোমার পবিত্র আত্মার ইচ্ছা অনুসারে তুমি আমাদেরকে চালাও। ধন্যবাদ করে এই সুন্দর সুন্দর প্ল্যাটফর্মের জন্য, এই প্রেয়ার গ্রুপের জন্য। তুমি আমাদের একত্র করেছো, এটি তোমার পরিকল্পনা। ধন্যবাদ করি, এবং একে অপরকে যেন আমরা তোমার উদ্দেশ্যে গেঁথে তুলতে পারি, এবং তোমার গৌরবের জন্য যেন আমরা ব্যবহৃত হই জীবনের শেষ পর্যন্ত। ধন্য প্রভু, এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই। আমেন, আমেন। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আমি ধন্যবাদ করি আপনারা যারাই যুক্ত হয়েছেন। আমরা যে বাক্য অংশটা পাঠ করেছি, হ্যাঁ, সেখানে খুব স্পষ্ট করে চারটা ভূমির কথা বলা আছে। আহ, যখন বীজ বপন করতে গেছে, কিছু বীজ, প্রথম যে কথাটা বলা আছে পথের পাশে, পথের পাশে কিছু বীজ পড়লো। তাহলে প্রথম যেটা হচ্ছে পথের পাশে, তারপরে পাষাণময় ভূমিতে পড়লো, এবং তৃতীয় হচ্ছে কাঁটাবনের ভিতরে বীজ পড়লো, আর চতুর্থ হচ্ছে উত্তম ভূমিতে। এই জন্য যে টপিকটা আমরা সেট করেছি উত্তম ভূমি, প্রত্যেকেই কিন্তু আমরা চাই যেন আমি উত্তম ভূমি হই, কিন্তু এর কিছু প্রিকন্ডিশন আছে। একটা লক্ষণীয় বিষয় এই টেক্সটের ভিতরে যদি লক্ষ্য করেন, এটা হচ্ছে এক একটা ভূমিতে এই বীজগুলো পড়েছে, কিন্তু এর আউটকামটা ডিফারেন্ট। প্রত্যেকটা ভূমির আউটকাম কিন্তু ডিফারেন্ট। যেটা যারা আমরা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, আউটকাম একটা বড় বিষয়। হোয়াট এভার এফোর্ট উই গিভ, উই ওয়ান্ট টু সি দ্য আউটকাম। আমরা এন্ড রেজাল্ট দেখতে চাই, প্রত্যেকটা মানুষ কিন্তু চায়। এবং জাগতিক ভাবেও, যে আমি অনেক পরিশ্রম করলাম, দৌড় এলাম, কিন্তু এন্ড রেজাল্ট হলো না, No, এটা ঠিক না। সবসময় এন্ড রেজাল্টের জন্য একটা থার্স্ট থাকতে হবে, প্যাশন থাকতে হবে। তো এই ভূমিগুলোর এন্ড রেজাল্টটা, যেটা উত্তম ভূমির এন্ড রেজাল্ট, এটা আমরা সবাই চাই, প্রত্যেকে চাই। কিন্তু কিন্তু এর এর জন্য কিন্তু কিছু প্রিকন্ডিশন আছে। অনেকে দেখবেন, আমি শুনেছি অনেক অনেক ভাবে, যারা আমরা ইভাঞ্জেলিক্যাল কাজ করি, ঈশ্বরের বাক্য দেই, চেষ্টা করি, আপ্রাণ একটা একটা আকাঙ্ক্ষা আছে। আমরা বলি যে হ্যাঁ বাক্য দিলাম, তারপরে এই বাক্যের এন্ড রেজাল্ট কি হবে এটা পবিত্র আত্মা কাজ করবে। ইটস ট্রু, দ্য হোলি স্পিরিট উইল ওয়ার্ক, বাট স্টিল আই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি। তাকে নার্চার করা, তার সঙ্গে একটা কানেকশন থাকা, তাকে জয় করা। না, ঈশ্বর আমাকে যে তালন্ত যোগ্যতা দিয়েছেন, এটা দিয়ে তাকে একটা তার উপর একটা ইনফ্লুয়েন্স তৈরি করা, এটি দরকার কোনো না কোনো ভাবে। না, ঈশ্বর এটা দেখতে চান যেন এন্ড রেজাল্টটা, যেটা আমরা উত্তম ভূমির এন্ড রেজাল্টটা আমরা দেখতে পাই, স্পষ্ট করে এখানে বলা আছে। যেমন আমরা যদি মথি 13 অধ্যায় 23 পদটায় বলা আছে, আর যে উত্তম ভূমিতে উক্ত এ সেই, যে সেই বাক্য শুনিয়া তাহা বুঝে সে বাস্তবিক ফলবান হয়, এবং কতক 100 গুণ, কতক 60 গুণ, ও কতক 30 গুণ ফল দেয়। না, এইটা একটা ঈশ্বরও দেখতে চান আমাদের জীবনে ফল উৎপন্ন হয়েছে। আমি যদি কাউকে চিন্তা করি, ঈশ্বরের বাক্য দিয়েছি, ঈশ্বরের নামে তাকে আমি জয় করতে চাই, না সে ঈশ্বরকে চিনুক, আমি যদি চাই, তাহলে তার জীবনে ফল দেখতে হবে। এই ফল দেখাটা দরকার। আর না হলে যেটা হবে, যে আমি তাকে বাক্য দিলাম, সে হয়তো হারিয়ে গেল, অথবা নার্চিং হলো না। অনেক আছে কিন্তু যে ওই বাপ্তিস্ম দেয়, আমি অনেক মন্ডলীর কথা জানি,
যে ফিল্ড লেভেলে তাদেরকে টার্গেট দিয়ে দেয়, টার্গেট অনুসারে রিপোর্ট টিপোর্ট করে, ওই বাপতিস্মো দিল, তারপরে আর কোনো খবর নাই। ওই তারা বাপতিস্মো নেওয়ার পরে যে যার ওই প্রতিমা পূজা, ওই মন্দির এগুলোতে আবার চলে গেল। বাট গড, আই থিঙ্ক ঈশ্বর এটা চান না। ঈশ্বর ফল দেখতে চান আমাদের জীবনে কোনো না কোনো ভাবে। আজকে খুব ভালো লেগেছে একটা বিষয়, একটা সাক্ষ্য রাখতে চাই এই কারণে। আমি যখন নীলফামারীতে কাজ করতাম অনেক আগে, আজ থেকে কত হবে, 18-19 বছর আগের কথা বলছি। 97-এ, 97 থেকে 2005 পর্যন্ত আমি নীলফামারীতে কাজ করি। তখন এখানের অবস্থা মানে কোনো ইলেকট্রিসিটি ছিল না, এত দোকানপাট রাস্তাঘাট ছিল না। তো আজকে সুযোগ হলো, আমি এবং সুইটি আমরা আরো কয়েকজন মিলে একসঙ্গে আজকে এই বিকেলে আমরা নীলফামারী ক্যাম্পাসে গেলাম, আমাদের হসপিটাল ভিজিট করলাম এবং পুরনো যারা স্টাফ আছে তাদের সঙ্গে। এবং একটা ফ্যামিলি আছে মোকাদ্দেস নামে, একজন পুরনো ল্যাপ্রোসি রোগী, তার আঙ্গুল গুলো নাই, পায়ের আঙ্গুল গুলো নাই এরকম। আমার খুব মনে পড়ে যে আমি যখন ওখানে কাজ করতাম এবং সে কি করতো, ভিক্ষা করে জীবন যাপন করতো। ঢাকা শহরে সে ভিক্ষার জন্য আসতো এবং ওই থাল ঠেলে ঠেলে রাস্তায় রোলিং করে করে আর থাল ঠেলে ঠেলে ভিক্ষা করতো। তো যেখানে আমি থাকতাম একদিন আমি দেখি যে আমার স্ত্রী ওকে দিয়ে ওই বাগানে, ফুলের বাগানে কাজ করাচ্ছে। ওর আঙ্গুল গুলো নাই, তারপরেও যতটুক পারে তো করে। দেখি আমি একদিন ওই লাঞ্চের টেবিলে আসছি, দেখি সেও দুপুরে এক টেবিলে খাচ্ছে। আমার এত ভালো লেগেছে। তো এরপর থেকে তাকে যখন একটু ভালোবাসা দিচ্ছি, আমি একটু তাকে বা কাজের সংস্থান করে দিচ্ছি, সে তখন আমার বাগানে প্রতিদিন কাজ করছে। তাকে মোটিভেশন দিয়ে ওই ভিক্ষা সে বন্ধ করলো এবং আস্তে আস্তে তার একটা ডিগনিটি বাড়লো। অর্থাৎ যেটা হচ্ছে যে হয়তো তাকে আমি কিছু পয়সা করে দিতাম, ছেড়ে দিতাম, নো, এবং সে এমন হয়েছে যে আমার মাকে সে মা বলে ডাকতো। এবং আস্তে আস্তে হি অলসো বিকেম এ মেম্বার অফ আওয়ার ফ্যামিলি। আজকে তার সঙ্গে দেখা হলো, জড়াই ধরলো। এত ভালো লেগেছে যে আহ, আহ, এই যে 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 মানুষগুলো, এবং কোনো কিছু হলেই দেখা যায় ফোন করে বলে যে স্যার আমার জন্য একটু প্রার্থনা করবেন, আমার পরিবারের জন্য, আমার ছেলেটাই অবস্থা। হয়তো বাপ্তিস্ম নেয় নাই, কিন্তু আই এম শিওর হি হ্যাজ এ স্পেশাল প্লেস ইন হিজ হার্ট। তার অন্তরে খ্রিস্টের জন্য একটা আলাদা জায়গা আছে। এবং এটাই আমি এনকারেজ করতে চাই যে আমরা যারা ইভেঞ্জেলিক্যাল কাজ করছি ফিল্ডে, যেন শুধু ঈশ্বরের বাক্য দেওয়া না, তার সঙ্গে একটা কানেকশন, রিলেশন রাখা এবং ফল দেখা, জীবনে যেন ফল দেখা যায়। আমরা যখন উত্তম ভূমির কথা বললাম, কয়েকটা কন্ডিশন আছে উত্তম ভূমির জন্য। কারণ ঈশ্বর যে বীজগুলো, যে বীজ বাপক যে বীজগুলো বপন করেছে, বীজ কিন্তু একই। ঈশ্বরের বাক্য নো চেঞ্জ। এই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও বাক্য কিন্তু একই থেকে যাবে। যুগের যত পরিবর্তন হোক না কেন, ঈশ্বরের বাক্য ইট উইল রিমেইন আনচেঞ্জ। তো তো এই চারটা ভূমিতে কিন্তু একই বীজ পড়েছে, কিন্তু ফল একটা ভূমিতে ফল দেখা গেছে। এইটা একটা চিন্তার বিষয় যে আমি কোন ভূমির, তাহলে আমার করণীয় কি। আই হ্যাভ টু প্লে মাই রোল। ঈশ্বর তার কাজ করেছেন, বীজ আছে, কিন্তু আমি আমি যে বীজ যে ভূমিতে আছি, সেই ভূমিটা কি রকম। আমি কি ফার্টাইল ল্যান্ড আছে আমার মধ্যে। এবং এখানে যেটা স্পষ্ট করে বলা আছে, বাক্য শুনিয়া তাহা বুঝে এবং ফল উৎপন্ন করে। আমরা অনেকে, এই যে যদি আমি একটু এক্সাম্পল বলি, যে আমরা হয়তো এই জুমে যোগ দেই, হ্যাঁ, অনেক ভাবে যদি বলি, ক্রিটিসাইজ করি যে হয়তো যোগ দেওয়ার জন্য দিলাম, অন্তরের একটা তাগিদ ফিল করা, অথবা আমার ভিতরে এরকম আকাঙ্ক্ষা তৈরি হয় কিনা যে আমি কখন ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে বলবো। জুমও আমরা হয়তো বাদ দিলাম, ঈশ্বরের বাক্য পরিবারে আমি ধ্যান করি কিনা, এবং এই বাক্যের মধ্য দিয়ে আমি আনন্দ পাই কিনা, যে বাক্যের যে আনন্দ নির্যাস আছে এটা আমার হৃদয়কে স্পর্শ করে কিনা। কারণ এটা যদি না হয় তাহলে সেই ফল কিন্তু দেখা যাবে না।
ঈশ্বরের বাক্য এভাবে বলা আছে যোহন 15 অধ্যায়, যে আমাতে থাকে এবং আমি যাহাতে থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। তো এখানে যে কন্ডিশনটা বলা আছে, যে আমাতে থাকে এবং আমি যাহাতে থাকি, অনেক সময় হয়তো আমরা এভাবে ফিল করি, আমরা গির্জা প্রার্থনা করলাম, জুমে যোগ দিলাম, মনে করি হয়তো আমি ঈশ্বরের সাথে আছি, যুক্ত আছি, কিন্তু ঈশ্বর আমার সাথে আছেন কিনা, দ্যাট অলসো শুড বি টেস্টেড। এটাও টেস্ট করতে হবে। হ্যাঁ, আমি আমার দৈনন্দিন জীবনে সবই করছি, কিন্তু ঈশ্বর আমার জীবনে আছেন কিনা, এটাও কিন্তু পরীক্ষিত হতে হবে। আমি গির্জা প্রার্থনা করছি, জুমে যোগ দিচ্ছি, ফ্যামিলি প্রেয়ার করছি, না আমি আছি ঈশ্বরের সাথে, হয়তো আমি মনে করছি, তো ঈশ্বর আমার সাথে আছেন কিনা। হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। এবং এটাকে আমরা অনেক সময় এভাবে এক্সাম্পল দেই, যে দুইটা গ্লাসে যদি পানি থাকে, জল থাকে, একটা গ্লাসে যদি আমি একটা পাথর ডুবাই ওই জলের ভিতরে, আরেকটা গ্লাসে যদি একটা স্পঞ্জ রাখি, তো বাইরে থেকে যদি আমি দেখি ওই পাথরটা, দেখা যাবে যে পাথরটা জলের মধ্যে আছে, কিন্তু পাথরের ভিতরে জল আছে কিনা এটা কিন্তু দেখাবে না। ওয়ারাস স্পঞ্জ যেটা, ওই স্পঞ্জটা যদি বাইরে থেকে দেখা হয় তাহলে কিন্তু স্পষ্ট দেখা যায় স্পঞ্জটা জলের মধ্যে আছে এবং স্পঞ্জের ভিতরেও জল গেছে। তো অনেক সময় আমরা এভাবে বলি যে নম্রতায় জীবন যাপন করা খ্রিস্টীয় জীবনের এটা একটা দরকার। যে নম্রতার জীবন যদি না হয় তাহলে খ্রিস্ট সেখানে বাস করতে পারেন না। এবং হিতোপদেশে এ ব্যাপারে অনেক সুন্দর করে বলা আছে, ঈশ্বর ভয়শীল নম্রতায় চলা। হ্যাঁ, এইটা ঈশ্বর দেখতে চান। যদি উত্তম ভূমিতে আমরা ফল উৎপাদন করতে চাই, জীবনে যদি ফল দেখতে চাই, উত্তম ভূমির লোক হতে চাই, তাহলে এই নম্রতা আমাদের জীবনে থাকতে হবে। এবং ঈশ্বর সেটা দেখতে চান আমাদের জীবনে। আমি একটা বাক্যের রেফারেন্স প্রায়ই দেই, যেটা হচ্ছে মিখা 6 অধ্যায় 8 পদে। এবং সেখানে এভাবে বলা আছে, হে মনুষ্য, ঈশ্বর তোমার কাছে কি চান, প্রশ্ন। এবং তিনটা বিষয় ঈশ্বর চান। একটা হচ্ছে ন্যায্য আচরণ, আরেকটা হচ্ছে দয়ায় অনুরাগ, আর আর তৃতীয় নাম্বার হচ্ছে নম্রভাবে ঈশ্বরের সাথে গমনাগমন। এবং এই তিনটা ব্যতিরেকে ঈশ্বর আর কিছু চান না। এবং একটা খ্রিস্টীয় জীবনে যদি আমরা এই এই তিনটা জিনিসকে রাখতে পারি আমাদের প্র্যাকটিক্যাল জীবনে, প্রতিদিনের জীবনে, আই এম শিওর সেখানে ফল উৎপাদন হবে। উত্তম ভূমিতে যে 60 গুণ 100 গুণ ফল অবশ্যই উৎপাদন হবে। দেন উই উইল বিকাম দা ফার্টাইল ল্যান্ড, উত্তম ভূমির লোক হতে পারবো। এবং এটা প্রি কন্ডিশন কিন্তু আমাদের জন্য, যেটা বীজ যে বপন করেছে, একই বীজ বিভিন্ন ভূমিতে গেছে, কিন্তু উত্তম ভূমিতে অনেক ফল উৎপাদন হয়েছে। যেটা প্রথম যে ভূমির কথা বলা আছে, পথের পাশে পড়ল। হয় কিন্তু এরকম, দেখেন আমাদের জীবনে অনেক সময় ঈশ্বরের বাক্য হয়তো শুনি, কিন্তু হৃদয়ঙ্গম করি না। অন্তরে যে ওই বাক্যের যে নির্যাস, সেটা নেওয়ার চেষ্টা করি না, হৃদয় থেকে উপলব্ধি করি না। যদি করতাম তাহলে আমার ভিতরে চেঞ্জ আসতো। আমি যদি অন্ধকারে চলি তাহলে আলোতে ফিরে আসতাম। আমার ভিতরে যদি কোনো মন্দতা থাকে তাহলে অনুতপ্ত হতাম। না, এটা হয় না, তখন সেই মানুষটা আলাদা হয়ে যায়। তো এই জন্য আমাদের প্রত্যেকের মধ্যে লিমিটেশন আছে। এই জন্য যেটা বলা হচ্ছে, পথের পাশে যে বীজ, পাখি এসে খেয়ে গেল, বীজ আমরা শুনলাম কানে, কিন্তু ওটা স্থায়ী হলো না। তারপরে পাষাণময় ভূমিতে যেটা, যে হয়তো আমি শুনলাম, একটু মন দিয়ে শুনলাম, মনেও রাখলাম, মুখস্থও করলাম, কিন্তু ওই রস পেল না, অন্তরের যে নির্যাস সেটা হলো না। আর আস্তে আস্তে এটা রোদ পেল, শুকাই গেল। যখন কোনো চ্যালেঞ্জ আসে, প্রতিবন্ধকতা আসে, তখন এটা উড়ে যায়, তখন আর স্থির আমরা থাকতে পারি না। এবং তৃতীয় হচ্ছে কাঁটা বনের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আমরা একটু চিন্তা করি খ্রিস্টীয় জীবনের কথা, কাঁটা বনের কথা, জগৎ সংসারে কত কিছু নিয়ে আমাদের ডিল করতে হয়। হ্যাঁ, অনেক সময় আমি চিন্তা করি এই যে আমাদের বিয়ে হলো, নতুন একটা সংসার, নতুন একটা মেয়ে সে আসলো আমার জীবনে,
অনেক প্রিপারেশন, অনেক কিছু, জাগতিকতা হয়তো প্রাধান্য পাবে, কিন্তু এগুলোর উপরে কিভাবে ওঠা যায়, আপ্রাণ চেষ্টা করা। এবং আমরা একজন আরেকজনকে কিন্তু এই লক্ষ্যে এনকারেজ করছি, জাগতিকতা ইজ নট এ ম্যাটার ফর আস, দিস ইজ নট দ্য পারপাস। তো এটাই যে জগৎ সংসারে কিন্তু কাঁটা বনের মতো চেপে ধরে অনেক কিছু, যেটাকে অ্যাভয়েড করা যায় না, কিন্তু ঈশ্বর চান এগুলোর উপরে উঠি যেন আমরা। এই জাগতিকতা, এটাকে সুন্দর ইংলিশ টার্মে বলে ম্যাটেরিয়ালিস্টিক জীবন। ম্যাটেরিয়ালিস্টিক অনেক আছে যে ঈশ্বরবিহীন জীবন, এই ম্যাটেরিয়ালিস্টিক জীবনকে যেন জায়গা না দেই। তাহলে যতই গির্জা প্রার্থনা করি, যতই জুমে যোগ দেই, ইট উইল নট ব্রিং ফ্রুটস, নো, ইট উইল নট। তো এগুলোর উপরে, নিজের স্বার্থের উপরে কিভাবে ওঠা যায়, ইটস নট ইজি। ইট ইজ ইজি টু সে, বাট ইট ইজ ডিফিকাল্ট টু প্র্যাকটিস, বাট ইট ইজ নট ইম্পসিবল। এবং চতুর্থ যেটা আছে, উত্তম ভূমি। হ্যাঁ, এইটা ঈশ্বর দেখতে চান। একই বীজ বিভিন্ন জায়গায় পড়ছে, ঈশ্বর দেখতে চান ফল আমাদের জীবনে। যোহন 10 অধ্যায় 10 পদ, আমি যে ল্যাম্বে বসে আছি এখানে, এর মূল মন্ত্র হচ্ছে ল্যাম্বের এই যোহন 10 অধ্যায় 10 পদ, আমি আসিয়াছি যেন তারা জীবন পায়, আর সেই জীবন যেন উপচয় হয়। আই হ্যাভ কাম সো দ্যাট ইউ মে হ্যাভ লাইফ, লাইফ ইন অল ফুলনেস। আসলে ঈশ্বর দেখতে চান ফুলনেস অফ লাইফ। পারিপার্শ্বিক অনেক প্রতিকূলতা থাকতে পারে, কিন্তু এগুলোকে জয় করে খ্রিস্টের নামে এগিয়ে যাওয়া, পরিপূর্ণতার জীবন, হোলিস্টিক জীবন, ফুলনেস অফ লাইফ তিনি দেখতে চান। এবং এই জন্য আমি আমি আমাকেও রাখছি আজকে আয়নার সামনে, যে 3টা বিষয় ঈশ্বর দেখতে চান। যদি উত্তম ভূমির লোক হতে চাই, হৃদয় যদি উত্তম ভূমি করতে চাই, তাহলে ন্যায্য আচরণ। এবং ন্যায্য আচরণ শুধু শুধু কথায় নয়, হ্যাঁ, আমার চিন্তায়, চিন্তাধারায়ও, দৃষ্টিভঙ্গিতেও ন্যায্য আচরণ। অনেক ভাবে কিন্তু এখানে আমাদের আমাদের ফল হয়, অনেক ভাবে ফল হয়। অনেকে বলে যে আমি সৎ আছি, চুরি করি না, হয়তো সে সুযোগ পায় না চুরি করার। নিজেকে নিজে পরীক্ষা করে দেখা, ন্যায্য আচরণ, এটা অবশ্যই, যেই হোক। আমি যদি দেখি যে আমার বাবা মা ও কোনো ভুল করছে, অন্যায় করছে, ডেফিনেটলি ঈশ্বরের বাক্যের আলোকে তাকে চেতনা দিতে হবে, বলতে হবে। না, আমার সন্তান করছে, তাকে বাক্যের আলোকে চেতনা দিতে হবে, বলতে হবে, নো, এটা অন্যায়। আমার স্ত্রী, যত ভালোবাসি, কিন্তু তাকে যদি দেখি যে না, তার এই আচরণটা ন্যায় হয় নাই, আই হ্যাভ টু টেল, মাস্ট আই হ্যাভ টু টেল। ইভেন আমার জীবনে যদি খুঁজে দেখি কোনো অন্যায্যতা আছে, সেখান থেকে ঈশ্বরের পবিত্র আত্মার সাহায্যে সেখান থেকে উঠে আসার চেষ্টা করা। তো এই জন্য ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ, এটাকে যদি ব্যাখ্যা করি যে মানুষের জন্য প্যাশন, কম্প্যাশন। কেউ একটু বিপদে আছে, কোনো না কোনো ভাবে যেন চেষ্টা করি তার হাতটা ধরা, সাহায্য করা, সে যেই হোক আমার চারিপাশের, ছোট ছোট বিষয় হলেও। কিন্তু এই অন্তঃকরণ থাকা, যে আমি যেন শুধু আমার জন্য না বাঁচি। এবং তৃতীয় যে পয়েন্টটা আছে, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিদিনের জীবনে নম্রতায় ঈশ্বরের সাথে গমনাগমন করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা যদি হয় না, তখন অন্যগুলো অটোমেটিক চলে আসে, সেই উত্তম ভূমির ফল দেখতে পাবেন আমাদের জীবনে। আমার আমার ঘরে একটা বই আছে, খুব সুন্দর একটা বই, এবং সেখানে এভাবে বলা আছে যে আমাদের জন্মই হয়েছে পারপাস ড্রিভেন লাইফ। অনেকের আছে হয়তো এই বইটা, যে আমাদের ঈশ্বর কেন তৈরি করেছেন, হোয়াট ইজ দ্য পারপাস। উই আর প্ল্যান ফর গডস প্লেজার, এনিথিং উই ডু দ্যাট ব্রিংস প্লেজার টু গড ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার্শিপ। যা কিছু করি না কেন, ঈশ্বরকে সামনে রেখে, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে করা, তাকে গৌরব দেওয়ার জন্য করা, দেন প্রচুর ফল তিনি আমাদের জীবনে হবে। এটা হচ্ছে প্রিকন্ডিশন। আমি আমাকেও আজকে ইনক্লুড করছি ঈশ্বরের বাক্যের আলোকে, যেন ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন, যেন আমরা উত্তম ভূমির ফল হই, যে ফল অনেক ফল উৎপাদন করবে, এবং এই ফল আরো অনেকের জীবনকে ফলবান করবে। ধন্যবাদ জানাই আরেকটি বার সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।